নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও তোমরা খেতে পারো। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো, এই ছোলার ডালগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো কতটা ফুলে উঠেছে। এবার জল থেকে ছেঁকে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইও করতে পারো, তবে কড়াইয়ে করলে টাইম লাগে বেশি, সেই জন্য আমি প্রেশার কুকারেই করছি। এমন পরিমাণ জল দেবে যেন ডালগুলো সব ডুবে থাকে। দেখো, সেম আমি ওই রকমই জল দিয়েছি। এবার দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্পই দিয়েছি, আর নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন। দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। এখানে আমি মোট 3খানা সিটি দিয়েছি, তোমরাও 3টে সিটি দেবে। হাওয়াটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে নেবে। দেখো, আমার ডালগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, একটা ডালও কিন্তু ভাঙেনি, সব ডালই গোটা গোটা রয়েছে, তবে ভেতর থেকে কিন্তু নরম হয়ে গেছে। দেখো, তোমাদের একটু দেখালাম। দেখেছো কত সুন্দর ডালগুলো নরম হয়েছে। এবার আমি প্রেসার কুকারটা সরিয়ে রাখলাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দেখো একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা নিজেদের পছন্দ মতন আলুর পরিমাণটা করবে। এবার আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো, যেন আলুটা প্রায় নরমই হয়ে যায়, সেইভাবে আলুটাকে ভাজবো। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর একটাই শুকনো লঙ্কা দিয়েছি, ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা। ঝালটা তোমাদের পছন্দ মতন করবে, তবে আমার ঘরে তো বাচ্চা আছে, বেশি ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না, তাই আমি ঝালটা কমই দিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এবার একটু হাফ চামচ মতন আদা, হাফ চামচ মতন রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর একটা লঙ্কা ওর সাথে একসাথেই পেস্ট করে নিয়েছি। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী করবে। এবার খুব ভালো করে তেলের মধ্যে বলতে পারো ভাজা ভাজাই করে নিচ্ছি। এবার একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবে রান্না কিন্তু তত খেতে ভালো হবে। এবার হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মাঝারি করেই কষালে ভালো হবে। এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, আমার দেখো তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন হিং দিয়ে দিলাম। হিং দিয়ে একটু মিশিয়ে নেব। আমার কিন্তু কষানোটা একদম কমপ্লিট। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, পুরো জল শুদ্ধ ডালটা দিয়ে দিলাম। দেখেছো ডালটা কত সুন্দর গোটা গোটা আছে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে। দেখুন আমার নাড়ানো চাড়ানো হয়ে গেল। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। ডাল সিদ্ধ করার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, সেটা বুঝে আমি নুনটা দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঘড়ি ধরে 5-7 মিনিট মতন ঢেকে রাখবো। 5-7 মিনিট পর ফিরে আসলাম।
দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে কালারটা, খেতেও কিন্তু অসাধারণ হয়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা দেখাচ্ছি, আলুটা কিন্তু খুব ভালো মতনই নরম হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতন চিনি দিয়েছি। ছোলার ডালে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি এই ঘিটা বাড়িতেই বানিয়েছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখে নিতে পারো। দেখো মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি ডালটা, দেখেছো কত সুন্দর লাগছে। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। রুটি লুচি পরোটার সাথে জাস্ট খেতে ফাটাফাটি লাগে। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, আর এইদিকে আমি একটু লুচি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা তো সবাই লুচি বানাতে পারো, এটা কিন্তু আটার লুচি, ময়দার লুচি নয়। দেখেছো কত সুন্দর লুচিগুলো ফুলছে। এই গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে ছোলার ডাল সার্ভ করো, বাস খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আর লুচি কিন্তু ময়দা দিয়ে থেকে আটা দিয়ে করলেই মনে হয় আমার ভালো হয়, কারণ ময়দা তো বেশি খাওয়া ভালো নয়। দেখো দুটো লুচি তোমাদের ভেজে দেখালাম, কত সুন্দর ফুলকো ফুলকো হলো। এবার এই লুচি দিয়ে ছোলার ডাল আমি সার্ভ করছি, তোমরাও বানিয়ে খাও। দেখো প্লেটে সার্ভ করেছি ছোলার ডালটা, তার সাথে লুচিও দিয়ে দিচ্ছি, ব্যাস টাটা।